পিটা ইন্ডিয়ার অ্যাডভোকেসি অ্যাসোসিয়েট চুমকি দত্ত আমি। আপনারা এখানে একটা আর্টিস্টিক ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেই ডিসপ্লেটা একটা সিগনিফিকেন্ট মিনিং ক্যারি করে। সেই মানেটা হচ্ছে যে এখানে কলকাতায় আপনারা প্রত্যেকেই ঘোড়ায় টানা গাড়ি দেখেছেন। এটা ঘোড়ায় টানা গাড়ির বদলে তার একটা একেবারে মানবিক দিক আপনারা দেখতে পাবেন। কি ধরনের মানবিক দিক? না, এখানে দেখতে পাবেন একজন হিউম্যান ড্রাইভার, তিনি গাড়িটা চালাচ্ছেন এবং এই ঘোড়া দুটি কিন্তু সুন্দরভাবে মা দুর্গার মণ্ডপ দর্শন করতে এসেছে। এরা কেন এসেছে এখানে আর এই পুরো রিপ্রেজেন্টেশনটা কি মানে সেটা বোঝাবো। এটি একটি কাইন্ড, একটি দয়ালু সমাজের কথা বলে, যেখানে কিনা এই মানুষ ড্রাইভারটিকে দেখতে পাচ্ছেন, ইনি একটি মোটর চালিত গাড়ি চালাচ্ছেন। এই গাড়িটি ঠিক যেভাবে আপনারা কলকাতাতে ঘোড়ায় টানা গাড়ি দেখেছেন তেমনই দেখতে, তার কোনো পরিবর্তন হয়নি। শুধু এটা থেকে একটাই জিনিস বাদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপ্রয়োজনীয় যন্ত্রণা এবং অপ্রয়োজনীয় যে কষ্ট ঘোড়ারা পায় গাড়ি টানার সময়। আপনারা নিশ্চয়ই কলকাতার রাস্তায় দেখতে পেয়েছেন যে বিভিন্ন সময় ঘোড়ারা বিভিন্নভাবে রাস্তায় পড়ে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের অসম্ভব পায়ে ব্যথা হয়, তারা ভারী ভারী গাড়ি টানে তাদের অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু আমরা সেটা আর দেখতে চাই না। আমাদের সমস্ত কিছু বদলেছে। না আমরা পুরনো, না কোনোভাবে আমরা ল্যান্ডফোন ইউজ করছি, পুরনো টেলিগ্রাম ইউজ করছি, পুরনো বাড়িও আমাদের ছেড়ে দিতে হচ্ছে হেরিটেজ তকমা ছাড়া থাকা সত্ত্বেও। সেভাবেই ঠিক আমরা এখানেও আমরা দেখছি যে আমরা এই ঘোড়ার গাড়ি, এই যে জুড়ি গাড়ি, এই জুড়ি গাড়িটাকে সুন্দরভাবে সাজিয়েছি এবং এই জুড়ি গাড়িটাই আমরা চাই কলকাতার রাস্তায় দেখতে। ঠিক সুন্দর জুড়ি গাড়িটাই আমরা কলকাতার রাস্তায় দেখতে চাই, তবে এতে এই ক্রুয়েলটিটা যেন না থাকে। আমরা কোনো জন্তুকে কষ্ট দেব না, কাউকে কষ্ট দেব না। আমরা এমন একটা পরিবেশ চাই যে পরিবেশে সবাই আনন্দে বাঁচে, কারণ মা দুর্গার সন্তান প্রত্যেকে, শুধু আমি আপনি নই। এই পুজো প্রত্যেকের, এই পুজো প্রত্যেকটা জন্তু জানোয়ার সবার, ঈশ্বরের প্রত্যেকটা সৃষ্টি আমরা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে যত্ন করে রাখতে চাই। আপনারা দেখেছেন যে কলকাতায় বিভিন্ন সময় বিভিন্ন ঘোড়া অ্যাক্সিডেন্টের কারণে রাস্তায় পড়ে যায়। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাই যেগুলো একেবারেই অপ্রীতিকর। যারা হর্স রাইড নেন, যারা ক্যারেজে চড়েন, তারা হয়তো অনেক সময় জানেন এই ক্রুয়েলটিটা। যখন জানেন তারা নিশ্চয়ই আর তাদের আগ্রহ প্রকাশ করেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা জানেন না, তারা অনেক সময়ই চড়ে থাকেন। তার ফলত কি হয়, এই ঘোড়াগুলি সঠিকভাবে খাবার পায় না, তারা ওষুধ পায় না, ট্রিটমেন্ট পায় না, ভাঙা পা, আঘাতে ছেলা কাটা, আঘাত নিয়ে কিন্তু তারা যাতায়াত করে। এবার পরিস্থিতি অনুযায়ী আমাদের কাছে প্রায়ই এই ধরনের খবর আসতে থাকে যে আমরা দেখতে পাই ঘোড়ারা অসুস্থ হয়েছে, ঘোড়ারা রাস্তায় পড়ে গেছে। আমরা পিটা ইন্ডিয়ার তরফ থেকে সেখানে যাই, ঘোড়াদের রেস্কিউ করি, প্রয়োজনীয় ট্রিটমেন্ট করি এবং আমরা তাদের একটি স্যাংচুয়ারিতে এবং সঠিক জায়গায় তাদের পৌঁছে দিই, যাতে তারা তাদের জীবনটা, তারা একটা সুন্দর রিটায়ারমেন্টের মধ্যে দিয়ে, যেখানে তারা আসলে যাওয়ার থাকার কথা, সেখানে আমরা তাদের পাঠাই। ফলে এই ধরনের ঘটনা আমাদের কাছে প্রায়শই আসতে থাকে এবং আমরা তাতে প্রয়োজনীয় স্টেপ নিই। আমরা আপনাদেরকেও জানাচ্ছি যে যদি আপনারা রাস্তায় কখনো এমন কোনো ঘোড়া দেখতে পান যার শারীরিক অবস্থা ভীষণ খারাপ, আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু www.pitaindia.org-তে গিয়ে আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের জানাতে পারেন। কলকাতার রাস্তা ঐতিহ্য এবং শিল্প সৌন্দর্যে ভরা। এই সৌন্দর্যের মধ্যে আমরা ঘোড়াদের যে কঠিন লড়াই দেখতে পাই, সেটা বন্ধ করার একটি সহজ উপায় আছে। এই স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করতে অনুরোধ করব, যেখানে আপনারা আপনাদের অনুরোধ জানাতে পারেন আমাদের রাজ্য সরকারকে এবং বলতে পারেন যে আপনারা ঘোড়ার গাড়ির বদলে এরকম একটি সুন্দর হেরিটেজ স্টাইল মোটর চালিত গাড়ি দেখতে চান কলকাতাতে, যাতে আমাদের ঐতিহ্যের কোনো খামতি হবে না, শিল্পে কোনো খামতি হবে না, কিন্তু শুধু পশুদের প্রতি যে অত্যাচার, পশুদের সাথে যে ক্রুয়েলটি, সেটা বন্ধ হবে। যে অনেক সময় প্রশ্ন আসে যে যদি আমরা ঘোড়ার গাড়ি বন্ধ করে দিই, সেক্ষেত্রে ঘোড়ার গাড়ির সাথে যাদের রুজি রোজগার জড়িয়ে আছে তাদের কি হবে? মুম্বাইতে অলরেডি এই ঘোড়ার গাড়ি চলছে এবং সেখানে এই ব্যবসার সাথে জড়িত প্রত্যেকজন মানুষ, তারা তারা আর্থিকভাবে যথেষ্ট উন্নতি করেছে ঘোড়ার গাড়ির তুলনায় অনেক বেশি, কারণ মোটরাইজড গাড়িতে সুযোগ সুবিধে অনেক বেশি। অতএব এটা কিন্তু ইতিমধ্যেই একটি সফল প্রজেক্ট দুজনের জন্যই,
জন্তুগুলোর জন্য এবং তার সাথে জড়িয়ে থাকা মানুষের রুজি রোজগারের জন্য। অনুরোধ করব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, ম্যাডাম যদি দয়া করে আপনি এই জন্তুগুলোর কথা ভাবেন এবং একই সঙ্গে এই ব্যবসার সাথে জড়িত মানুষের কথা একটু ভাবেন, তাহলে যে অল্টারনেটিভ অপশনটা আনা সম্ভব হবে, যে সেটা কিন্তু দুই ক্ষেত্রেই ভীষণ লাভদায়ক, ভীষণ ভালো ফলপ্রসূ একটি ফল আমরা দেখতে পাবো।